नमस्कार बंधुरा, आमी पायल। आज आपनादेर देखाबो उत्तर पूर्व भारतेर एक अपूर्व स्वर्ग कालिम्पंगेर किछु दर्शनीय स्थान। वेलकाम टू भवघुरे मन। এই ভিডিওতে যে দর্শনীয় স্থানগুলো থাকছে তার ডিটেইলস স্ক্রিনে দেওয়া রইল। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আকর্ষণীয় স্থানগুলো দেখার জন্য। এই ভিডিওর প্রথম যে দর্শনীয় স্থান থাকছে সেটি হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস, যেটা কালিম্পংয়ের একটা হিডেন জেম, যেটা লাভা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে এবং কালিম্পং থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। কোলাখাম এবং ছাঙ্গে ওয়াটারফলসের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। এই ভিডিওর আই বাটনে এটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। কালিম্পংয়ে দেখার মতন অনেক দর্শনীয় স্থান আছে, সবকটা কভার করা একসাথে পসিবল নয়। আমরা যে কটা জায়গায় ছিলাম তার আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলোই দেখেছি আর তার ডিটেলসই আপনাদের সামনে তুলে ধরলাম। এটি হলো লাভা ভিউ পয়েন্ট। এখান থেকে সুন্দর ভ্যালি ভিউ দেখতে পাওয়া যায়। এইবার আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রিতে, যেটা লাভা ভিউ পয়েন্ট থেকে 500 মিটার দূরেই অবস্থিত। এই মনেস্ট্রিটি স্থাপিত হয়েছিল 1987 সালে, কিন্তু অফিসিয়ালি এর উদ্বোধন হয়েছিল 1990 সালে। লাভা মনেস্ট্রিতে দর্শনার্থীরা বিনামূল্যে যেতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ মঠ। এখানে শতাধিক তরুণ ভিক্ষু মনোযোগ সহকারে বৌদ্ধ শিক্ষায় দীক্ষিত হচ্ছেন। মনেস্ট্রি মানেই অত্যন্ত শান্ত একটা পরিবেশ, আর পাহাড়ের মাঝে মনেস্ট্রি যেন আলাদাই মনোমুগ্ধকর এক পরিবেশ। কি শান্তি এখানে! এখানে মাঠের চত্বরে হাঁটতে হাঁটতে মন উদাসী হয়ে যায়, প্রকৃতির সাথে একাত্মতা খুঁজে পায়। এই মনোমুগ্ধকর শান্ত পরিবেশে পাহাড়ি ফুলগুলোও যেন কেমন শান্ত হয়ে আকাশের দিকে চেয়ে আছে। মনেস্ট্রি চত্বরে সারাদিনই যেন মেঘ কুয়াশার খেলা চলে। এটি হলো মূল মনেস্ট্রিতে প্রবেশের রাস্তা। আমরা আমাদের এই কালিম্পং ট্যুরে প্রথম দিন ছিলাম কোলাখাম, দ্বিতীয় দিন আফটার ব্রেকফাস্ট আমরা ছাঙ্গে ওয়াটারফলস, লাভা মনেস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট এবং ঋষভ পাইন ফরেস্ট দেখে ঋষভে স্টে করেছিলাম। প্রার্থনা কক্ষের ভেতরের শান্তিপূর্ণ আবহ, মন্ত্রপাঠের মুগ্ধতা এবং চারপাশের নীরবতা আপনার মনকে ছুঁয়ে যাবে। সকালে এবং বিকেলে প্রার্থনার সময় এখানে থাকলে এক অসাধারণ শান্তি অনুভব করা যায়। যদিও আমাদের এখানে পৌঁছতে দুপুর হয়ে গেছিল, তাই তখন কোনো রকম প্রার্থনা হচ্ছিল না, তবুও পরিবেশটা যেন মন ছুঁয়ে যাচ্ছিল। কি শান্তি লাগছিল এখানে এসে। মনেস্ট্রিটি পুরো ঘুরে দেখার জন্য 30 থেকে 50 মিনিট সময় তো লাগবেই, তাই এখানে এসে নিরিবিলিতে একটু সময় কাটাতে হলে হাতে খানিকটা সময় নিয়ে আসবেন। মনেস্ট্রিটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 5টা পর্যন্ত। মনেস্ট্রি থেকে বেরিয়েই এই বাঙালি হোটেলটি রয়েছে, এখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। এটি হলো লাভা হাই স্কুল, যেটি মনেস্ট্রির একদম কাছে অবস্থিত। পাহাড়ের কোলে সুন্দর খেলার মাঠ, কি সুন্দর তাই না?
এইবার আমরা যাব হনুমান টেম্পল দেখতে। হনুমান টেম্পল হলো ডেলো হিলের পাশেই এক মনোরম আধ্যাত্মিক ও প্রকৃতি ঘেরা স্থান। এই মন্দিরটি 2004 সালে স্থাপন করা হয়েছিল। হনুমান টেম্পলে ওঠার জন্য অনেকটা খাড়াই রাস্তা অথবা সিঁড়ি বেয়ে উঠতে হবে, তাই যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের এখানে না আসাই ভালো। হনুমান টেম্পলে 30 ফুটের একটি বিশাল হনুমানজির মূর্তি রয়েছে। এছাড়াও এখানে দুর্গা এবং রাধাকৃষ্ণের পুজো হয়। হনুমান মন্দিরের উপর থেকে সুন্দর রোদোজ্জ্বল দিনে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় এবং সিকিমেরও কিছুটা দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। হনুমান টেম্পল থেকে কিছুটা হেঁটে আসলেই এই বুদ্ধা পার্ক রাস্তার ডান দিকে দেখতে পাওয়া যায়। এই পার্কটির কেন্দ্রস্থলে একটি বিশাল মনোরম লর্ড বুদ্ধার মূর্তি স্থাপন করা আছে, যা ভীষণই শান্তিপূর্ণ একটা পরিবেশ দেয়। পার্কটির বিস্তীর্ণ এলাকা জুড়ে সুন্দর করে বাগান সাজানো রয়েছে। এই বুদ্ধা পার্ক সকাল 8টা থেকে বিকেল 5টা-6টা পর্যন্ত খোলা থাকে। এই স্থানটি থেকে কাঞ্চনজঙ্ঘা, ডেলো হিল, ভ্যালি এবং সবুজ বন সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আজকে আমাদের কালিম্পং ভ্রমণের ছিল ডে 3। আজকে সর্বপ্রথম সকাল সকাল আমরা দেখে নিয়েছিলাম হনুমান টেম্পল, তারপর বুদ্ধ পার্ক। এরপর আমরা যাচ্ছি এখন ডেলো পার্ক দেখতে। এটি ছিল ডেলো পার্কের প্রবেশ পথ। এখান থেকে যারা প্যারাগ্লাইডিং করবে প্যারাগ্লাইডিং এর জন্য টিকিট কাটছিল। ডেলো পার্কে সামনের দিকে অনেকগুলো প্যারাগ্লাইডিং এর এরকম এজেন্সি রয়েছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো এজেন্সিকে বুক করে নিতে পারো। ডেলো পার্ক খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এটি হচ্ছে ডেলো পার্কের মেন এন্ট্রান্স। এখান থেকে টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। ফরেনারদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এই পার্কের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং গেমিংয়ের ব্যবস্থা রয়েছে, যেমন বাচ্চাদের জন্য এই ধরনের গাড়ি রয়েছে, বড়দের জন্য এরকম ফুটবল কিক এবং অনেক ছোটোখাটো খেলা রয়েছে। এছাড়া এখানে হর্স রাইডিংও করানো হয়। পুরো পার্কটি অত্যন্ত সুন্দর, একটা সুন্দর টাইম কাটানোর জন্য, পিকনিক করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছাড়াও ডেলো পার্কের মধ্যে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে, যা আপনার মনকে আকর্ষিত করবে। পার্কের মধ্যে এরকম আই লাভ কালিম্পং লেখা একটি জায়গা ছিল, যেখানে তোমরা চাইলে ছবি তুলতে পারো। যেমন এটি একটি মজাদার গেম ছিল, যেখানে ছোট বল দিয়ে গ্লাস ফেলতে পারলে তবে গিফট পাওয়া যাবে। এই রাস্তাটি দিয়ে খানিকটা এগিয়ে গেলেই একটা ভিউ পয়েন্ট আসে, যেখান থেকে প্যারাগ্লাইডিংটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা সেই দিকেই যাচ্ছি। যেখানে হারিয়ে যায় চিন্তা, হারিয়ে যায় সব ভয়, প্রকৃতির কোলে যেন সুখের অসীম পরিচয়। পাহাড়ি বন যেন এক শান্তির ঠিকানা, এখানে মন হারায়, পায় নতুনের সন্ধান। চলো বন্ধুরা, এবার তাহলে আমরা হারিয়ে যাই
এই রোমাঞ্চকর পরিবেশে। কালিম্পংয়ের আরও কিছু সাইট সিইংয়ের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিলাম, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এই জায়গাটি থেকে সুন্দর ভ্যালি ভিউ দেখতে পাওয়া যায় এবং প্যারাগ্লাইডিং দেখতে পাওয়া যায়। এখানে বসে আপনি আপনার প্রিয়জনের সাথে সুন্দর একটা সময় কাটাতে পারেন। এবার প্যারাগ্লাইডিং সম্পর্কে কিছু কথা বলে রাখি। এখানে প্যারাগ্লাইডিংয়ের টেক অফ পয়েন্ট হলো ডেলো হিল এবং ল্যান্ডিং স্পট প্যাকেজ অনুসারে ডিসাইড করা হয়। সাধারণত হোমস গ্রাউন্ড বা রেলি নদীর তীরে ল্যান্ডিং করানো হয়। এখানে প্যারাগ্লাইডিং শুরু হয় সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, যদিও সম্পূর্ণ এটা আবহাওয়া ভিত্তিক। এখানে প্যারাগ্লাইডিংয়ের কস্টিং মিডিয়াম, যেটা 10 থেকে 15 মিনিট, সেটা 2500 থেকে 3000, এবং যেটা লম্বা 20 থেকে 30 মিনিট, সেটা 5000 থেকে 5500। যদিও প্রত্যেকটা প্যারাগ্লাইডিংই আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আর ছবি ভিডিও করার জন্য এক্সট্রা পে করতে হয়, আপনারা এটা বুকিংয়ের সময় কথা বলে নেবেন। এখানে প্যারাগ্লাইডিং করার সময় কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী, কালিম্পং শহর, তিস্তা উপত্যকা এবং ঘন বন, এই প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। তৃতীয় দিন ডেলো পার্ক দেখে আমরা চলে গেছিলাম পাবংয়ে আমাদের হোমস্টের দিকে, এবং সেখানে যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা আমাদের একটু ঘোরা পথে নিয়ে গেছিল আরেকটি সাইট সিইং করাবে জন্য, আর সেটি ছিল রেলিখোলা। চলুন আপনাদেরও দেখাচ্ছি অপূর্ব সুন্দর সেই রেলিখোলাকে। রেলিখোলা হলো কালিম্পং শহর থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট হ্রদাকৃতির হিমালয়ান নদী। এই নদীর উৎস সিকিমের অরণ্য ও লাভার নিচ থেকে। প্রায় 2400 মিটার উচ্চতা থেকে শুরু করে 800 ফুট তিস্তা নদীর সঙ্গে মিশে যায় এই রেলিখোলা। অবশেষে আমরা পৌঁছে গেছি এই অপূর্ব সুন্দর রেলিখোলায়। এই রেলিখোলায় মূলত দুটো আকর্ষণ আছে। তার মধ্যে প্রথম আকর্ষণটি হলো এইখানে রিভার সাইড এই ক্যাফেটি, যেখানে বসে কফি, ম্যাগি বা মোমো খেতে খেতে এই সুন্দর জায়গাটি উপভোগ করতে বেশ ভালোই লাগবে। এই রেলিখোলা পিকনিক স্পট হিসেবেও পরিচিত। এখানে সুন্দরভাবে পিকনিক করতে পারেন আপনারা। তবে হ্যাঁ, আবারও সেই একই কথা বলবো, পাহাড় অত্যন্ত সুন্দর জায়গা, এখানে এসে আপনারা পিকনিক করুন, কিন্তু জায়গাটি অপরিষ্কার করবেন না, আবর্জনা ফেলবেন না। আর দ্বিতীয় আকর্ষণটি হলো এই ন্যাচারাল সুইমিং পুলটি, যেটি দেখে মনে হচ্ছে স্থানীয়রা পাথরগুলোকে এক জায়গায় করে সুন্দর একটা ন্যাচারাল সুইমিং পুল বানিয়েছে। আশা করছি আপনাদের অনেকের কাছেই এই বিষয়টি নতুনই লাগবে। আর আরেকটা কথা, আপনাদের হাতে যদি সময় থাকে আর সাথে নিজেদের গাড়ি থাকে, তাহলে কিন্তু একবার এখানে একটু ঝাঁপিয়ে নিতেই পারেন। রেলিখোলা দেখে আমরা বেরিয়ে পড়লাম পাবংয়ের উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী সাইট সিইংয়ে। ফোর্থ ডে আমরা চলে গেছিলাম লামাদারা ভিউ পয়েন্ট দেখতে। এটি একটি হোমস্টেও। আমাদের ড্রাইভার দাদার সাথে এই হোমস্টে মালিকের পরিচিতি ছিল, সেই জন্য আমরা এই জায়গাটি ঘুরে দেখতে পেয়েছিলাম।
এই লামাদারা কালিম্পং বা লাভার কাছাকাছি নয়, বরং আরও নির্জন একটি পাহাড়ি হিলটপ, যা ঢেলে দেয় প্রকৃতির সরল সৌন্দর্য এবং পরিষ্কার হাওয়ায় এখান থেকে সুন্দর ভ্যালি ভিউ দেখতে পাওয়া যায়। লামাদারা ভিউ পয়েন্ট থেকে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত ভিউ দেখতে পাওয়া যায়। লামাদারা ভিউ পয়েন্টটি উপভোগ করতে চাইলে এবং সুন্দর রঙিন কটেজগুলোতে সুন্দর সময় কাটাতে চাইলে আপনারা এই হোমস্টের সাথে যোগাযোগ করতে পারেন। লামাদারা হলো প্রকৃতিপ্রেমীদের স্বপ্নলোক। ক্যামেরা বলে অমলিন দৃশ্য এবং রক্ষণশীল। এই অপূর্ব ভিউতে নিজেকে ডুব দিতে চাইলে আপনাকে একবার আসতেই হবে লামাদারা। লামাদারা দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। বাঁক পেরিয়ে আঁকাবাঁকা পথ, পাহাড়ি রাস্তা যেন গল্পের মতো। নীরবতা ভেঙে বাতাসের গান, পথে পথে বাজে প্রকৃতির প্রাণ। হিমেল হাওয়ায় মনটা ভরে, সবুজ পাতায় আলো খেলা করে। ছোট্ট ঝর্ণা, মিষ্টি ছোঁয়া, পাহাড়ি পথে যেন মায়ায় ভরা। উপরের আকাশ, নিচের খাদ, সৌন্দর্য যেন ছুঁয়ে যায় হাত। পথের বাঁকে হারায় সব ক্লান্তি, পাহাড়ি রাস্তা যেন নতুন শান্তি। সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকা আমিও যেন পাহাড়ে এসে কবি হয়ে গেছি। এত সুন্দর সৌন্দর্য দেখে পাহাড়কে বর্ণনা করে চলেছি। অবশেষে আমরা পৌঁছে গেছি পানবুদারা ভিউ পয়েন্টে। পানবুদারা ভিউ পয়েন্টের বিপরীত দিকেই এই সুন্দর শিবের মূর্তিটি নজরে পড়ল। জয় মহাদেব। এই পানবুদারা ভিউ পয়েন্টে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য 20 টাকা জনপ্রতি। পানবুদারা ভিউ পয়েন্ট হলো কালিম্পংয়ে একটি কম পরিচিত তবে মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উচ্চতায় অবস্থিত। এই ভিউ পয়েন্ট থেকে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এছাড়াও করোনেশন ব্রিজ এবং সেবকের রেল ব্রিজও দেখতে পাওয়া যায়। আর কিছুক্ষণ বাদেই আমাকে ফিরে যেতে হবে, তাই যাওয়ার আগে এখানে বসে কিছুক্ষণ প্রকৃতিকে অনুভব করে নিচ্ছিলাম। পানবুদারা ভিউ পয়েন্ট দেখে এইবারের মতন আমাদের কালিম্পং ট্যুর সম্পূর্ণ হলো। এখন আমরা চলেছি এনজিপির দিকে। হাতে খানিকটা সময় থাকায় যাওয়ার পথে আমরা সেবক কালীবাড়ি দর্শন করে নিয়েছিলাম। এইবারের মতো কালিম্পং ট্যুর আমাদের এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।